দিনে দুপুরে নামি দামি মোবাইল চুরির ঘটনায় শোরগোল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন বাজার এলাকায়। জানা যায় শনিবার সকাল নাগাদ চুরি যায় একটি মোবাইল, পরে আবারও একটি চুরি হয়ে যায় মোবাইল। ঘটনা জানাজানি হতেই ময়দানে নামে ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ সাধারণ মানুষ। হাতে নাতে ধরে ফেলে এক যুবককে। সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি চুরি যাওয়া মোবাইল। মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকা যুবকের বাড়ি আসানসোল বলে জানা যায়। তবে যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে মোবাইল চুরির ঘটনা। তবে যার মোবাইল চুরি হয় সে ব্যক্তি জানিয়েছেন যুবকের কাছ থেকে পাওয়া যায় তার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনটি। যুবককে তুলে দেওয়া হয় বর্ধমান স্থানীয় থানার পুলিশের প্রশাসনের হাতে। বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। कुछ नहीं कि घर आसनसोल है। घर आसनसोल है बेनौड़ा। কোথা থেকে আসিস? কোথায় বাড়ি? কোথায়? आसनसोल। আসানসোলে বাড়ি। এখানে কি করতে এসেছিস? भाग के आ गए घर से। घर से भाग के आ गए। ঘর থেকে পালিয়ে এসেছিস? পালিয়ে এসেছিস ঘর থেকে কেন? बस মোবাইলটা তোর কাছে পাওয়া গেছে তো? मोबाइल आपका गिरा हुआ था भैया, हम नहीं लिए। मोबाइल आपका गिरा हुआ था। इसका मोबाइल गिरा हुआ था भैया, हम सच बोलते हैं। तू बोलिस नहीं? तू बोलिस नहीं? भैया मोबाइल नहीं लिया। सच बोले भैया, मोबाइल नहीं लिया। हाँ। বাড়ি থেকে পালিয়ে এসেছিস কেন? हम आसनसोल এসেছিস কেন? आए यहाँ के बस से आए भाग के। কেন কেন ऐसे आ गए, पता नहीं है। এখানে কেন ঘোরাঘুরি করছিলি? घूम रहे थे ऐसे। হ্যাঁ, घूम रहे थे। তোর সঙ্গে কেউ আছে? नहीं, अकेले। হ্যাঁ, अकेले एक जन। नाम? তার নাম কি? अनिल। সে কোথায়? हाँ, সে কোথায়? नोनिया। সে কোথায় আছে এখন? कुछ पता नहीं, भाग के आ गए घर से। ও চলে গেছে, পালিয়ে গেছে। एक ही जन है। কি নাম তোর? अनिल नोनिया। বাবার নাম? मंटू नोनिया। কোথায় বাড়ি? आसनसोल। সবজি দিচ্ছিলাম, এই ছেলেটা কি করে বাই করে আমি জানি না। তারপরে পাশের একটা সবজিওয়ালা ইনাকে ধরার পরে আমাকে বললো, দাদা আপনার মোবাইল চুরি হয়েছে। বললাম বুক পকেটে দেখছি না, মোবাইল নেই। ইনাকে ধরা হলো, ইনি বলছে না আমি মোবাইল নিইনি, মোবাইল ওনার কাছ থেকে বেরোবে। ওর কাছ থেকে পেয়েছেন? জি জি। তাহলে ও বলছে যে নেয়নি, আর আমি বলছি আপনার নিয়েছে। কেন ওনার পকেট থেকে, ওনার হাত থেকে পেয়েছি। আচ্ছা, বললাম তো স্যার, এর আগেও অনেক মোবাইল চুরি হয়েছে। এর আগে আজ সকালেও হয়েছে, দুটো তিনটে মোবাইল বলছে, পরশুও হয়েছে, কালও হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, একটা প্রশাসন যে কোনো একটা সাজা দেয়। কেন এই বাজার ঘাটটা খারাপ হয়ে যাবে। আগে আমরা ব্যবসা করে খাচ্ছি, এই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। পর্যাপ্ত সিসিটিভি লাগানোর কি চিন্তা ভাবনা? বললেন তো স্যার, ইনারা এই যে গরিবরা বসে আছে, ভোরবেলা থেকে বসে মানে বাজারে বসে আছে, ইনাদেরও তো রুজি রোজগারে মানে মারা যাবে। ধরুন আমি তো আর আসবো না আগে থেকে, আমি তো চিন্তা ভাবনা করবো মানে মোবাইল চুরি হচ্ছে, কাল পকেট মারও হতে পারে। আমি এইটাই চিন্তা করবো আগে, তার জন্য আমি বাজার ঘাটে আসবো না। বললেন তো স্যার, আমি এই কথা এইটাই বলে আমি শেষ করব। আপনার নাম? আমার নাম হচ্ছে টুটুল শেখ। কোথায় বাড়ি? বাড়ি বিজয়রাম। ধরে যে মোবাইল চুরির ঘটনা ঘটছে, তা আপনাদের পক্ষ থেকে কি বাজারে সিসিটিভি লাগানোর কি করছেন? হ্যাঁ, আমরা চাইছি কি মোবাইল একদিন দুদিন পর ডেলি চুরি হচ্ছে। আজ সকালেও মোবাইল একটা চুরি হয়েছিল। আমি যখন অফিসটা খুলি সকাল 10টার সময়, তখন মোটামুটি 10:30 11টা বাজে আমাকে কমপ্লেন হতে মোবাইল চুরি হয়েছে। আমরা অনেক চেষ্টা করলাম, খুঁজলাম, পেলাম না। আবার একটু পরে দেখছি আবার মোবাইল চুরি হয়েছে। হাতে নাতে একটা চোখ ধরা পড়ে যে ছেলে দাঁড়িয়ে আছে। তো আমরা এই বিষয়ে আমাদের যে বাজারের সভাপতি ইউনিয়নের সভাপতি পাপ্পুদাকে আমরা এই বিষয়ে জানিয়েছি। উনি আমাদেরকে বললেন কি বহু তাড়াতাড়ি সিসি ক্যামেরা অনেক জায়গায় লাগানো হবে। কেন যে কাস্টমারগুলো বাইরে থেকে যে এখানে সবজি কিনতে আসে, যে গ্রাহকরা সবজি কিনতে আসে, ওদের যদি মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়, তারা তো আর এখানে আসবে না। যদি সামান পয়সা মোবাইল চুরি হয়ে যায়, একদিন দুদিন পর হয়, ওরা তো শুনে আসবে না। কিন্তু আমরা এই বিষয়ে সভাপতি আমাদের পাপ্পুদা যিনি আছেন, তাকে আমরা জানিয়েছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো হবে এবং কিছু কমিটির ছেলেকে কিছু জায়গায় নজরদারি রাখার জন্য দাদা নির্দেশ দিয়েছে। কোনো বাজার কমিটির সদস্য মেম্বার কিছু জায়গায় এত নজরদারি চালাবে। যেমন আজকে আমরা চালিয়ে আমরা ধরে ফেলেছিলাম। এটা আমাদের সকলের প্রিয় পাপ্পুদারির নির্দেশ।
একটু ফলো করতে, এই যে আমরা ফলো করেছিলাম। আপনার নাম পরিচয়? আমার নাম আমি বাজারের সেক্রেটারি, আমার নাম হচ্ছে রাজা খান।